হ্যালো, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে বেঁচে যাওয়া বাড়িতে রসগোল্লা দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে তো খুবই সহজ আর খুব অল্প জিনিস দিয়ে রেসিপিটা কিন্তু হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ, আজকের রেসিপি বানাবো হচ্ছে বেকড রসগোল্লা। তো বেক রসগোল্লা বানাবো, কিন্তু উইদাউট ওভেন, মানে ওভেন ছাড়াই বানাবো কড়াইয়ের মধ্যে। আর খুবই সহজভাবেই রেসিপিটা হয়ে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 4টে থেকে 5টা এলাচটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে তুলে রাখবো। পরে এটাকে শিলনোড়ায় ভালোভাবে পাউডার করে নিতে হবে। এদিকে 1 লিটার দুধটাকে কড়াইয়ের মধ্যে হাই হিটে জাল দিয়ে দিয়ে একদম অর্ধেক করে নিতে হবে। দেখেন, ঠিক এইভাবে দুধটাকে প্রথমে হাই হিটে রাখবেন। যখন দুধটা টকবক করে ফুটে আসবে তখন আঁচটা কিন্তু মিডিয়াম হিটে করে দিতে হবে। ঠিক আছে, এবার আমার দুধটা কিন্তু ফুটে আসছিল কড়াইতে। এবার আমি দুধটাকে মিডিয়াম হিটে করে নিচ্ছি। এবার দুধটাকে মিডিয়াম হিটে ভালোভাবে জাল দিতে হবে। দেখেন, ঠিক এইভাবে। এদিকে আমার আজকে বাড়িতে প্রায় 10টা থেকে 12টার মতন রসগোল্লা ছিল। দেখেন এটা, তো এটা দিয়েই আজকে বানাবো হচ্ছে বেক রসগোল্লা। ঠিক আছে, এদিকে দুধের কোয়ান্টিটি যখন অর্ধেক হয়ে আসবে আর দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে 1/2 কাপ গুঁড়ো দুধ। মানে ওই 10 টাকা প্যাকেট যেটা পাওয়া যায় গুঁড়ো দুধ, আপনারা 2 প্যাকেট দিলেই হয়ে যাবে। আর পাউডার দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্প্যাচুলা বা চামচের সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দুধগুলো কিন্তু মানে দলা বেঁধে যাবে। একটু মিক্স করার পর, পাউডার দুধটাকে লিকুইডের সঙ্গে মিক্স করার পর এতে আমি একটু মিষ্টি অ্যাড করব। চিনি দিচ্ছি, সেটাকে আমি 1/2 কাপ দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশ করতে পারেন। তো আমি যতটা গুঁড়ো দুধ দিয়েছিলাম, মানে পাউডার দুধটা, তার থেকে অল্প পরিমাণটা কম করে আমি মিষ্টিটা দিয়েছি। ঠিক আছে, এবার পাউডার দুধ চিনির সঙ্গে ভালো মতন এগুলোকে মিক্স করে নিতে হবে। দেখেন, ঠিক এইভাবে। আর আঁচটা থাকবে একদম মিডিয়াম হিটে। কিছুক্ষণ পর আপনারা দেখবেন দুধটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে আসছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে দুধের। তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে এলাচ পাউডার। তখন যে এলাচটা ভেজে রাখছিলাম সেটাকে শিলনোড়ায় ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে আঁচটা কিন্তু একদম কমায় রাখতে হবে। তো দেখেন, দুধটা কিন্তু একদম ফুটে আসছে আর এই দুধটা দেখতে একদম রাবড়ির মতন হয়ে যাবে, একটু গাঢ় গাঢ়, মানে বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না। ঠিক আছে, এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামায় রাখবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকেও আমার পেজ আছে madhav.priyanka vlog, প্লিজ সেখানে গিয়ে পেজটাকে একটু ফলো করে দিবেন। এবার এই দুধটাকে ভালোভাবে মানে 2-3 মিনিট ঠান্ডা করে নিতে হবে, বেশি ঠান্ডা করা দরকার নাই। তো 2-3 মিনিট আমি রুম টেম্পারেচারেই এটাকে ছেড়ে দিয়েছিলাম। দেখেন, ঠিক এইভাবে। আর ঠান্ডা হওয়ার পর এই দুধটা কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। তো দুধটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না। ঠিক আছে, এদিকে বড় গ্যাসের মধ্যে আমি একটা হাঁড়ি বসাইছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আর লবণগুলো দিয়ে দিচ্ছি। এই লবণটা আমি সবসময় কেক বেক করি, তো লবণগুলোকে ঠান্ডা করে আবার এই ডাব্বার মধ্যে ভরে রেখে দিই। তো আপনারা চাইলে নর্মাল লবণটাও দিতে পারেন। আবার ওই লবণটাকে ফেলার দরকার নেই, ওটাকে ঠান্ডা করে যে কোনো কন্টেনারে ভরে রাখবেন। আপনাদের অন্য কিছু কেক টেক বানানোর সময় বা কিছু বেক করার সময় লবণটা কাজে লাগবে। এদিকে আমি হাই হিটে ঢাকনা ঢেকে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছি। প্রায় 10 থেকে 15 মিনিট হাই হিটে রাখবো, মানে আমি ওই হাঁড়িটাকে প্রি হিট করে নিচ্ছি, যেহেতু আজকে আমরা গ্যাসে বানাবো এই জন্য। তো হাঁড়িটাকে প্রথমে গরম করে নিতে হবে। এদিকে কেক মোল্ড নিয়েছি, মানে এটা কেক বানানোর যে স্টিলের যে হয় সেটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের টিফিনটাও নিতে পারেন। সেটার মধ্যে আমি রসগোল্লাগুলোকে হাত দিয়ে চিপে চিপে রসগোল্লার যে শিরাটা সেটা কিন্তু ফেলে দিব। এটা কিন্তু লাগবে না, ভালোভাবে শিরাটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে ফেলে দিতে হবে। আর এই কেক মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে রাবড়িটা আমরা বানায় রাখছিলাম, মানে দুধের এই মিক্সচারটা, সেটাকে ভালোভাবে মিষ্টির উপরে উপরে দিয়ে দিতে হবে। মানে এতটা দিবেন যাতে রসগোল্লা যেন এই শিরার মধ্যে, মানে এই রাবড়ির মধ্যে যেন ডুবে যায়। এতটাও দিবেন না যে একদম
ওভারলোড যেন না হয়, জাস্ট রসগোল্লাগুলো যেন আমাদের দুধের মধ্যে ভালোভাবে মানে একটু ডুবে ডুবে যায়। দেখেন ঠিক এইভাবে। তো আমি প্রথমে ভাবছিলাম যে পুরোটা দিব না, কিন্তু আমি এই পুরোটাই, কড়াইটা যতটা আছে আমি সবকটাই দিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এইভাবে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, খুবই ইজি আর খুব অল্প জিনিস দিয়েই হয়ে যায়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে বেক রসগোল্লা। এবার দেখেন আমি এই রাবড়িরগুলো রসগোল্লার উপরে দিয়ে, এবার আমার এখানে 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছিলো, আর আমার ওই হাঁড়িটাও বেশ প্রিহিট হয়ে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছিলো। তো ঢাকনাটা সরায় এবার খুব সাবধানে কিন্তু আপনারা এই মোলটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবেন। এই সময় বেশি তাড়াহুড়া করবেন না, আসলে গরম থাকে তো হাঁড়িটা, হাতে ছেঁকা টেকা লেগে যেতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে একটা যে কোনো পাথর দিয়ে এটাকে চেপে রাখবেন। একটু চাপা দিয়ে রাখলে কী হবে, হাওয়া বাতাস ঢুকবে না। তো 40 মিনিট আমি ছেড়ে দিয়েছিলাম। দেখেন 40 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে 40 মিনিট পর এই ঢাকনাটা সরায় দেখাচ্ছি। দেখেন ওয়াও, কত সুন্দর হয়েছে বেক রসগোল্লা উইদাউট ওভেন। অনেক অনেক টেস্ট হয়েছিল খেতেও, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ছেড়ে দিয়েছিলাম, মানে আপনারা যখন এই রসগোল্লা এই হাঁড়ির মধ্যে যখন বসায় দিবেন ঢাকনা দিয়ে ঢেকে অন্তত 1 ঘন্টা ছেড়ে দিতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দিলেই কিন্তু বেক রসগোল্লা রেডি। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বলেই 40 মিনিট পর ঢাকনাটা সরায় দেখাইছিলাম। এদিকে আবারও 40 মিনিট পর ঢাকনাটা সরাই যখন আপনাদেরকে দেখাইছিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ছেড়ে দিয়েছিলাম, মানে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগছে। তো বেক রসগোল্লা কিন্তু একদম রেডি। দেখেন ঠিক এরকমই হবে। এবার এটাকে একদম সাবধানে এটাকে তুলে আমি রাখবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই এটাকে রুম টেম্পারেচারে ছেড়ে দিতে হবে আধ ঘন্টার মতন। যখন টোটালি ঠান্ডা হয়ে আসবে এই বেক রসগোল্লা, তারপরেই সার্ভ করবেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। এটাকে কিন্তু ফ্রিজে রাখবেন না। দেখেন রসগোল্লাটার কালার কত সুন্দর আসছে, মানে উইদাউট ওভেনও কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর আসে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। দেখেন একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা সফট আর জুসি হয়েছে, আর দুধের ওই রাবড়িটা রসগোল্লার ভিতরে এতটা অ্যাবজর্ব হয়েছে যে কি বলবো। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।